বাংলাদেশের রাজনীতির ময়দানে কখনোই দেখতে চাই না। যারা আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে পরিশুদ্ধ হয়ে আসতে বলে তারাই বাংলাদেশের শত্রু, তারাই জনগণের শত্রু, তারাই জুলাইয়ের আকাঙ্ক্ষিতা বাস্তবায়ন করে না। আমরা বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা মাত্র গুটি কয়েকজন, কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করেছে তাদেরকে কেন বাংলাদেশ থেকে বাইরে পালাতে সহযোগিতা করা হয়েছে সেই প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণের সামনে দিতে হবে। আজ আমাদেরকে শোনানো হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে অনেকেই নাকি অনেক কিছু মেনে নিয়েছেন। আমরা বলতে চাই আপনারা মানেন নাই, আপনারা আমাদের সাথে ছিলেন না, আমরা আপনাদেরকে বাধ্য করেছি সেটা মেনে নিতে। এবং এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে উচ্চাকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারাই দাঁড়াবে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এখন অনেকেই বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, পরিশুদ্ধ হয়ে আসতে হবে, পরিশুদ্ধ এক আওয়ামী লীগ আপনারা এই বাংলাদেশ চান। কিন্তু আমরা বলতে চাই 1972 সাল পরবর্তী সময়ে আমরা কোন আওয়ামী লীগ দেখেছি? আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তারা বাকশাল কায়েম করেছে, প্রতিবাদ কায়েম করেছে। আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের চরিত্র বাকশালী চরিত্র, আওয়ামী লীগের চরিত্র জাতিবাদী চরিত্র। এই আওয়ামী লীগ শেখ হাসিনার জন্ম দেয়, এই আওয়ামী লীগ শেখ মুজিবের জন্ম দেয়। এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের রাজনীতির ময়দানে কখনোই দেখতে চাই না। যারা আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে পরিশুদ্ধ হয়ে আসতে বলে তারাই বাংলাদেশের শত্রু, তারাই জনগণের শত্রু, তারাই জুলাইয়ের আকাঙ্ক্ষিতা বাস্তবায়ন করে না। আমরা বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।